আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসটা হলো আমাদের খতিয়ান সংক্রান্ত সর্বশেষ ক্লাস। এর আগে আমরা আনাগোন্ডা পদ্ধতিতে পর্চা থেকে বা খতিয়ান থেকে অংশ কিভাবে বের করা হয় আমরা শিখেছিলাম। আজকে শিখবো হাজার পদ্ধতিতে অংশ কিভাবে বের করা হয় সেটা। আমরা এখন একটু ওয়ার্ড বোর্ডে দেখি। হাজার পদ্ধতি, হ্যাঁ, 1.000, এটাকে বলে হাজার পদ্ধতি। অর্থাৎ এক এক মানে হলো 16 আনা, 16 আনার যে মান একের সেই মান। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি 16 আনায় 1 হয় তাহলে 8 আনায় কত হবে? একের অর্ধেক হবে না? অর্থাৎ কি 0.50 হবে না? অথবা 500, 1000-এর অর্ধেক। যদি আমি 8 আনার অর্ধেক 4 আনায় চলে যাই তাহলে আরো কত অর্ধেক হবে না? 500-এর অর্ধেক কত? 225 না? 250, 250, আমি যদি 2 আনার মানে যাই, 2 আনার মানে কত হয় হাজার পদ্ধতিতে, তাহলে এটার আরো অর্ধেক হয়ে যাবে না? 250-এর অর্ধেক কত? 125। তাহলে বিষয়টা কি বুঝেছেন কিনা দেখেন, যেটা কমন এগুলো আগে দেখাই দিলাম, পরে আমি হিসাব করে দেখাচ্ছি। অর্থাৎ এক যেটা 16 আনা, এটা হলো কি 16 আনা। তাহলে একের অর্ধেক 8 আনা, 8 আনা কি 500, 8 আনার অর্ধেক 4 আনা, 4 আনা হলো কি 250। 2 আনা, 2 আনা হলো 125 অর্ধেক। আচ্ছা, এতটুকু কে বুঝছেন? তাহলে আমাদের সহজ হবে বোঝাটা, হাত উঠান। মাশাআল্লাহ, সবাই বুঝেছেন, অনেকেই বুঝেছেন। তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমরা দেখি আহ একের অর্ধেক। এবার আমরা কি করব জানেন? 1কে 16 দিয়ে ভাগ করব। 1কে 16 দিয়ে আমরা ভাগ করলে তাহলে কত হবে? দেখেন, সবাই ক্যালকুলেটর হিসাব করে দেখেন। দেখেন তো কত হইলো। 1/16, তাহলে 0.0625। এটা হলো 1 আনার মান। এটা কত? 1 আনার মান। এখন এটা যদি 8 আনা করি আমি, তাহলে কি হবে? 8 আনা করলে গুণ হবে 8, গুণ 8। ওই যে যেটা করলাম 500 বা 5, পরের শূন্যগুলো দাম নাই, এই জন্য ক্যালকুলেটারে ওঠে না আর কি। এই জন্য 5 দিলেই মানে কি 500, অর্ধেক, একের অর্ধেক, হাফ। তাহলে যে কোনো আনা বের করার জন্য প্রথম আপনি কি করবেন? 1কে 16 দিয়ে ভাগ করবেন। 1 করে 16 দিয়ে ভাগ করার পরে সেটাকে গুণ করবেন। 1/16, 1 আনার মান বের হইলো। এবার যদি আপনি কোন যে 5 আনায় কত হবে, তাহলে গুণ 5। এই 5 আনা হলো 0.3125।
আমি যদি বলি আপনাকে 12 আনায় কত, আপনি বের করেন তো, কমেন্ট করেন। দেখেন অনেকে লিখতেছেন 1/16 গুণ 12, .750 আছে আর কি, 750। আমি যদি বলি 15 আনা, 15 আনায় কত, লেখেন তো। জি, মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন, মাশাআল্লাহ। এটা বুঝার পরে এবার আমরা হাজার পদ্ধতি কি একদম সহজ হয়ে গেল, আমাদের পর্চার মধ্যে এভাবেই থাকে, হ্যাঁ। এবার আমরা হাজার পদ্ধতির সূত্রটা শিখে নেই আগে, এরপর আমরা অঙ্কে যাই। এখানে সূত্রের কোনো জটিলতা নেই, একদম সহজ। অংশ গুণ জমির পরিমাণ। অংশ গুণ জমির পরিমাণ। আর আমরা আনাগোন্ডা পদ্ধতিতে শিখেছিলাম অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। এখানে আর 16 আনা নাই, কোনো ঝামেলা নাই। এখানে শুধু অংশের সাথে জমির পরিমাণটা গুণ করে দিবেন, অংশ বের হয়ে যাবে। যখন আমরা এতটুকু বুঝলাম, এবার আসি আমরা পর্চা থেকে কিভাবে অংশ বের করে আমরা দেখি। আমরা যে পর্চাটা শেয়ার করেছিলাম আগেই, এই যে বিএস বা বিআরএস, হ্যাঁ, এখানে সবাই দেখেন 2 নম্বর কলামে দেখেন, 1 নম্বর কলামে তো নাম ঠিকানা আছে, নাম। 2 নম্বর কলামে কি আছে, অংশ। দেখেন প্রথম হলো আব্দুস সালাম, তার অংশ কত, 0.625, মানে কি 10 আনার সমমান, ঠিক না। 8 আনা হলো 0.500, আর 2 আনা হলো 0.125, তাহলে 625, 10 আনার সমমান। আব্দুস শাকুর 0.250, মানে 4 আনার সমমান না। এরপরে হলো আব্দুর রহিম, পিং আব্দুর রহমান, তার অংশ হলো 0.125, মানে 2 আনার সমমান। এই 0.625, 0.250, 0.125 মিলে কত, এই যে নিচে দেখেন 1000। আমরা যেমন আগে অংশ আনাগোন্ডা সিস্টেমে আনাগোন্ডা দিয়ে কি করতাম, 1000 পুরাইতাম না, এখানেও কি করা হয়েছে, 1000 পুরাইছে। 0.625 যোগ 250, 125, 250 যোগ 0.125 কত হইলো, দেখেন 1 হইলো, হ্যাঁ, 1, মানে 16 আনা। চার নম্বর কলমে আছে দাগ নং, ওই যে আগের মতো আমরা যে সিএস এ দেখেছি, আর এস এ দেখেছি, জমির দাগ নম্বর কত, এত। 3টা জমি আছে এখানে। 5 নম্বরে জমির রকম, দেখেন প্রথম যেটা 1014 সেটা বাড়ি, দ্বিতীয় যেটা 1024 সেটা ভিটি, তৃতীয় যেটা 1034 সেটা নালা, এই দাগ নম্বর। এরপরে দাগের মধ্যে মোট পরিমাণ এখানে উল্লেখ করে নাই, যদি থাকতো উল্লেখ করতো। দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, অর্থাৎ একটা দাগে বেশি জমি আছে, বেশি জমি থেকে এখানে
যাদের নামে নামজারি করা হয়েছে তাদের নামে এতটুকু চলে আসছে, এটা হইলো অত্র খতিয়ানের অংশ। মানে এখানে দেখেন প্রথমটায় কত আছে, 0.250, অর্থাৎ 0.250 মানে 4 আনা। তো 4 আনা যদি এখানে 5 শতাংশ হয় তাহলে আরো 12 আনায় কত, আরো 15 শতাংশ, মোট 20 শতাংশ হবে এই দাগের মধ্যে। দ্বিতীয়টার মধ্যে কি আছে, 0.666 মানে 0.66, 2/3 এই দাগের মধ্যে আছে, আর 1/3 অন্য জায়গায় আছে, অন্য অন্য জনের নামে আছে, এই দাগেই কিন্তু অন্য জনের নামে। এরকম ভাবে তৃতীয়টায় আছে কি 0.500, মানে অর্ধেক। যে জমিটা এই দাগে, যে জমিটা আছে, যতটুকু জমি আছে এর অর্ধেক হলো এই এই খতিয়ানে আসছে একজনের নামে, বাকিটা বা যারা আছে এদের নামে, বাকিটা অন্যজন নামে, অন্য খতিয়ানে চলে গেছে। এই জন্য এই কলামটা দাগের মধ্যে অত খতিয়ানের অংশ। এরপরে অংশ অনুযায়ী জমির পরিমাণ। প্রথম 8-এর ক আছে একর, 8-এর খ আছে অযুতাংশ। তো এখানে এই যে অযুতাংশের যে ঘরটা আছে দেখেন, এই অযুতাংশকে আমাদের কি করতে হবে, শতাংশ বানাইতে হবে। 100 অযুতাংশে 1 শতাংশ, সূত্র পড়েছি মনে আছে, 100 অযুতাংশে 1 শতাংশ। অনেক জায়গায় আবার শতাংশ সরাসরি লিখে দেয়, আর অধিকাংশ জায়গায় অযুতাংশ থাকে, অযুতাংশ থাকলে এটাকে শতাংশ বানাইতে হয়। শতাংশ কিভাবে বানাইতে হয়, শতাংশ বানাইতে হয় হলো 100 দিয়ে ভাগ দিয়ে। যেমন প্রথম যে জমিটা আছে এখানে কত শতাংশ আছে, 1 একর, 0.500 অযুতাংশ। দ্বিতীয় জমিতে একরের ঘরে কিছু নাই, বরং 5,000 অযুতাংশ। তৃতীয় জমিতে 0.090 অযুতাংশ, ঠিক না? তাহলে আমাদের কি করতে হবে, শতাংশ বানাইতে হবে। তাহলে এই যে অযুতাংশ থাকলে শতাংশ বানানোর একটা সহজ পদ্ধতি আমি বলে দিই আপনাদেরকে। সেটা কি, সেটা হলো অযুতাংশের ঘরে 4টা সংখ্যা থাকে, কয়টা গণে দেখেন তো, 0.500 4টা, 5,000 4টা, 0.090 4টা। প্রথম তো আপনি 0.500, তো 5-এর পিছনে শূন্য তো আর দাম নাই, আছে 500। 500 যদি আপনি 100 দা ভাগ দেন কত হয়, 5 শতাংশ। দ্বিতীয়টার মধ্যে আছে 5,000 অযুতাংশ, যদি 100 দিয়ে ভাগ দেন কত হয়, 50 অযুতাংশ হবে। তৃতীয়টা 0.0, পিছনে শূন্যের দাম নাই, আছে 9 শূন্য, মানে 1 শতাংশেরও কম আছে। তাহলে এটা তো আমি হিসাব করে বের করলাম, বাকি সহজে আপনি কিভাবে বের করবেন সেটা বলে দিই। সেটা হলো 4টা সংখ্যার মধ্যে প্রথম 2টা সংখ্যা নেবেন, ওইটাই শতাংশ। যেমন প্রথম দাগে আছে 0.500, তো প্রথম 2টা সংখ্যা কি 0.5, মানে 5 শতাংশ জমি আছে এখানে। আর আছে পিছনে আছে 100, 1 একর মানে 100, তাহলে 105 শতাংশ। দ্বিতীয়টার মধ্যে আছে 5,000, প্রথম 2টা সংখ্যা নিলে কত হয়, 5-এর 0 50 হয়, 50 শতাংশ আছে এখানে। তৃতীয়টার মধ্যে 0.090, প্রথম 2টা সংখ্যা নিলে শূন্য কিছুই নেই, পরে আছে 9, মানে কি 1 শতাংশেরও কম, 90 পয়েন্ট জমি আছে। তাহলে একদম সহজ না? অর্থাৎ অযুতাংশ থাকলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি প্রথম 2টা সংখ্যা ধরলে ওইটাই শতাংশ হয়ে যাবে। কে কে বুঝেছেন এই কথাটা, হাত উঠান তো দেখি। আর একটু সহজ করে দিই, 5,000 অযুতাংশ, হ্যাঁ, মানে প্রথম 2টা সংখ্যা কি, এই 2টা না, 5 শূন্য মানে 50 শতাংশ আছে এখানে। আর একটা ছিল কি, 0.500, প্রথম 2টা সংখ্যা লইলে কত হয়, 5 শতাংশ। আর আছে 0.090, প্রথম 2টা সংখ্যা দিলে শতাংশ নাই, তাহলে 9 আছে, শতাংশের কম, 90 পয়েন্ট। আর প্রথমটার মধ্যে কি আছে, 1 একর ছিল, এক, তার মানে কি এখানে ছিল, হ্যাঁ এখানে ছিল, তাহলে মানে কি 105 শতাংশ।
এবার দেখেন আমরা অঙ্ক করে ফেলি, একদম সহজ। অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 না, আমরা কি করি, 50% জমিটা করি, হ্যাঁ, মাঝখানেরটা। ওই যে 5,000 অযুতাংশ মানে কি 50%। তাহলে প্রথম জন কি, আব্দুল সালাম, তার অংশ কত, 0.625। জমি কত, 50%, হ্যাঁ, অংশ গুণ জমির পরিমাণ। তাহলে 0.625 এটা অংশ, গুণ জমির পরিমাণ 50%, কতটুকু পাইলো, 31.25। কত পাইলো, 31.25 পাইলো 50 থেকে, হ্যাঁ। দ্বিতীয় জনে 0.250 না, তার অংশ, আব্দুস শুকুরের 0.250 গুণ 50%, অংশ গুণ জমির পরিমাণ 50%। এখানে সে পাইলো কত, 12.5 বা 50, 12.5% পাইলো। তৃতীয় জনে আব্দুর রহিম 0.125, 0.125 অংশ গুণ জমির পরিমাণ, জমির পরিমাণ 50, কত হইলো, 0.625, 6.25। তাহলে তিনজনের অংশ দিয়ে দিলাম, অর্থাৎ প্রথম জনে পাইছে কত, 31.25, দ্বিতীয় জনে পাইছে কত, 12.50 বা 5, তৃতীয় জনে পাইছে কত, 6.25। কত হইলো দেখেন তো, 50% মিলছে, এভাবেই মিলবে, হ্যাঁ। অর্থাৎ এই খতিয়ানে তিনজনের নাম আছে, তিনজনের অংশ আছে, জমিও আছে তিনটা, প্রত্যেকেই প্রত্যেক জমিতে মালিক। আবার মোট জমিও যদি হিসাব করে করা হয়, তাহলে নিচে আছে কত, 155% 90 পয়েন্ট, ওইখানে যদি করা যায় তাহলে কতটুকু পায় মোটের থেকে, সেটা এভাবেই হবে, অংশের সাথে 155.90 কে গুণ করবেন। তাহলে এইভাবে আমরা খতিয়ান থেকে অংশ বের করব। তাহলে আমরা বের করতে পারবো তো, কে কে পারবো, হাত উঠায় দেখি, দেখাই তো। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো এলমে ফারায় সংক্রান্ত কিছু আলোচনা, হ্যাঁ, সেটা আমরা করি। আমরা এখানে অধিকাংশ মাদ্রাসা স্টুডেন্ট, সেজন্য আমরা সিরাজি পড়েছি এলমে ফারায় সম্পর্কে। কোরআনে কারীমের মধ্যে উত্তরাধিকার নীতিমালা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সূরা নিসার কয়েকটা আয়াতের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্না নিসফুল ইলমি, তোমরা ইলম শিক্ষা করো, অন্যদেরকে শিক্ষা দাও, কেননা এটা ইলমের অর্ধেক। ইলমে ফারায়েজ, মানুষ যখন মৃত্যুবরণ করে তার যে সম্পত্তি আছে, পরিত্যক্ত সম্পদ, এটার সাথে চারটা হক সম্পৃক্ত। এক নম্বর হলো অপচয় ও কার্পণ্য ছাড়া মধ্য খরচে তার কাফন দাফনের ব্যবস্থা করা। মানুষ মারা গেলে প্রথম তার সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এরপরে যে সম্পদ থাকবে, সম্পদ থেকে তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। এরপরে ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকে, যদি তার কোনো ওসিয়ত থাকে, 1/3 মাল দ্বারা, অর্থাৎ যে মাল রইলো 3/1 মাল দ্বারা তার ওসিয়ত পুরা করা, শরীয়তসম্মত ওসিয়ত থাকলে পুরা করা। তাহলে তিনটা কাজ হইলো, হ্যাঁ, দাফন কাফন, ঋণ, ওসিয়ত পুরা করার পরে যে সম্পদ আছে, এই সম্পদগুলো ওয়ারিসদের মাঝে বন্টন হবে। ওয়ারিসদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত এটা হলো আসহাবুল ফারায়েজ, আর এটা হলো আসাবা। এখানে সব লেখা আছে, আমি সেখান থেকে বলতেছি, হ্যাঁ। আসহাবুল ফারায়েজ আর কি, আসাবা। আসহাবুল ফারায়েজ কাকে বলে, কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত আছে তাদেরকে আসহাবুল ফারায়েজ বলে। আবার বলেন আপনারা আমার সাথে, কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত আছে তাদেরকে কি বলে, আসহাবুল ফারায়েজ বলে, মানে ফরজ ফারায়েজ ওয়ালা, এরা পায় অংশ নির্ধারিত। আসহাবে ফারায়েজ যারা, তাদেরকে জাবিল ফুরুজও বলে। আসাবা কাদেরকে বলে, আসাবা বলা হয় আসহাবে ফারায়েজ, অর্থাৎ যাদের অংশ নির্ধারিত আছে,
তারা অংশ নেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে কি বলে? আসাবা বলে। আসাবুল ফারায়েদের অংশ নেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে আসাবা বলে। এই যে আসহাবুল ফারায়েদ, যে এরা হইলো মোট 12 প্রকার, যাদের অংশ কোরআনে নির্ধারিত। এরা কয় প্রকার? 12 প্রকার। 4 জন পুরুষ, 8 জন মহিলা। 4 জন পুরুষ, 8 জন মহিলা। পুরুষ 4 জন কারা কারা? এক নম্বর হলো পিতা। সন্তান যদি মারা যায়, সন্তানের সম্পদ থাকলে পিতায় অংশ পায়, ওয়ারিস পায়, মিরাস পায়। 2 নম্বর হলো দাদা। 3 নম্বর হলো স্বামী। স্ত্রী মারা গেলে যে সম্পদ থাকে স্বামী অংশ পায়, কোরআন কারীমের মধ্যে অংশ নির্ধারিত ওরা, এজন্য আর আসহাবে ফারায়েজ। 4 নম্বর হলো আখলে মানে কি? বৈপিত্রীয় ভাই, মানে মা শরিক ভাই, অর্থাৎ এক মার সন্তান, বাপ ভিন্ন, এটাকে বলে বৈপিত্রীয়, কিন্তু মা এক। আরবিতে বলে আখলে উম্মিন, আখুনলে উম্মিন। তাহলে এই 4 জন আমরা একটু মুখস্থ করে ফেলি, সহজ। পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। বলেন আমার সাথে, পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। তাদের অংশ কি কি কোরআনে কারিমে নির্ধারিত আছে, এই যে এখানে দেওয়া আছে। পিতা সুদুস পায়, 6 ভাগের 1 অংশ পায়। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি ছেলে থাকে, ছেলের ছেলে থাকে, তাহলে 6 ভাগের 1 অংশ পায়। সুদুস মাল আসাবা পায়, অর্থাৎ মেয়ে থাকলে বা ছেলের মেয়ে থাকলে। আর আসাবা মহাজা, শুধু আসাবা, উপরে লিখিত ছেলে মেয়ে কেউ না থাকলে। এমনি ভাবে দাদা, এমনি ভাবে স্বামী। স্ত্রী মারা গেল, স্ত্রীর যদি সন্তান না থাকে তাহলে স্বামী অর্ধেক পায়, স্ত্রীর যদি সন্তান থাকে স্বামী 4 ভাগের 1 ভাগ পায়। এভাবে সবার অংশ নির্ধারিত আছে কোরআন কারিমের মধ্যে। তাহলে পুরুষ হলো 4 প্রকার, কি কি? পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। এমনি ভাবে নারী হইল 8 প্রকার। নারীরা কত প্রকার? 8 প্রকার। এটা একটা সিরিয়াল অনুযায়ী পড়লে সহজ হয়ে যায়, মুখস্থ রাখতে সহজ। 1 নম্বর হলো স্ত্রী। 1 নম্বরে কি? স্ত্রী। 2 নম্বরে কন্যা, স্ত্রীর ঘরে কন্যা হয়। 3 নম্বরে ছেলের কন্যা, ছেলের মেয়ে, নাতনি। এটা আরেকটা ধাপে আগাইলো, নিচের নিম্ন স্তরে, হ্যাঁ। তাহলে মুখস্থ করেন, স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। 3টা হয়ে গেল না? এবার 3 প্রকারের বোন, মানে হাকিকি বোন, অর্থাৎ বাপ মা দোনোজনে এক, সহোদর বোন যেটাকে বলে। এরপরে বই মাত্রেয় বোন, মানে বাপ শরিক বোন। আরেকটা হলো মা শরিক বোন, অর্থাৎ বাপ এক মা ভিন্ন অবস্থা। আরেকটা হলো মা এক বাপ ভিন্ন। অর্থাৎ 3 প্রকারের বোন, এক কথায় হাকিকি বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন। তাহলে আগে ছিল 3টা, এখনো 3টা, 6টা হয়ে গেল না? আর 2টা রইলো, হ্যাঁ। 2টা হইলো কে? 2টা হলো চাঁদদা, একটা হলো কি? দাদি নানি। আর একটা হলো মা। একটা কি? মা। তাহলে কয়টা হইলো? মোট 8 প্রকার হইলো। আমি আবার বলছি, আপনারা আমার সাথে বলেন। স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, তিনটা, 3 প্রকার। 3 প্রকারের বোন, হাকিকি বোন মানে আপন বোন, বাৎসরিক বোন, মা শরিক বোন, 6 প্রকার হয়ে গেল। 7 নম্বর হলো মা, 8 নম্বর হলো দাদি বা নানি। এরা হলো আসহাবে ফারায়েদ, এদের অংশ কোরআন কারীমের মধ্যে নির্ধারিত। কোরআন কারীমের মধ্যে যে নির্ধারিত অংশ, এটা কয়টা? নির্ধারিত অংশ হলো 6টা। কয়টা? 6টা। নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। কোরআন কারীমের মধ্যে নির্ধারিত অংশ 6টা। নিসফ মানে অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। রুবু 4 ভাগের 1 ভাগ। সুমুন 8 ভাগের 1 ভাগ, হ্যাঁ। আরবিতে বলছি এটাগুলো, হ্যাঁ। নিসফ মানে 2 ভাগের 1 ভাগ। রুবু মানে 4 ভাগের 1 ভাগ। সুমুন মানে 8 ভাগের 1 ভাগ।
আলা তাজইফ ওয়া তানসিফ সিরাজের মধ্যে আছে। 2 ভাগের 1 ভাগ, এর অর্ধেক হলো 4 ভাগের 1 ভাগ, এর অর্ধেক হলো 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ এটা কি অর্ধেক হিসেবে ডবল। 8 ভাগের 1 ভাগ, এর ডবল হলো 4 ভাগের 1 ভাগ, এর ডবল হলো 2 ভাগের 1 ভাগ। আলা তাজইফ। এমনি ভাবে সুলুসান, সুলুসান মানে কি 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। সুলুস মানে হলো 3 ভাগের 1 ভাগ, সুদুস মানে হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ, এটা ডবল 3 ভাগের 1 ভাগের চেয়ে। 3 ভাগের 1 ভাগ ডবল 6 ভাগের 1 ভাগের চেয়ে। উপরের দিক থেকে নিচের দিক থেকে উপরের দিকে ডবল, উপরের দিকে নিচে আসলে অর্ধেক। 3 ভাগের 2 ভাগ, এর অর্ধেক 3 ভাগের 1 ভাগ, এর অর্ধেক 6 ভাগের 1 ভাগ। তাহলে কোরআনে কারিমের মধ্যে এই 6টা অংশই নির্ধারিত আছে। সবাই মুখস্থ করতে পারি আমরা, নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। এই 6টা অংশই ওই যে 12 শ্রেণীর লোক যারা আসহাবে ফারায়েজ তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। তো আমরা এগুলো বিস্তারিত জানার জন্য আমরা বেশি করে মোতালা করতে পারি। সংক্ষেপে আমরা একটা মোটামুটি ধারণা দেওয়া হইল। এবার আসেন একটা প্লে স্টোর থেকে বলছিলাম একটা অ্যাপ ডাউনলোড করার জন্য। সেই অ্যাপটা আসলে সবাই ডাউনলোড করেছেন কিনা জানি না, অনেকেই করেছেন। দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে A2I উত্তরের দিকে দোয়েল পাখির ছবি। তো আমি ওপেন করলাম। হ্যাঁ, এখানে দেখেন জীবিত আত্মীয় স্বজনের তালিকা। যদি মনে করেন স্বামী মারা গেছে তাহলে স্ত্রী আছে, স্ত্রী কয়জন আছে এখানে লিখতেও পারেন, বা প্লাস চিহ্ন দিলে বাড়বে, মাইনাস চিহ্ন দিলে কমবে। একজন স্ত্রী আছে। পুত্র ছেলে আছে মনে করেন একজন, মৃত পুত্র, কন্যা। মৃত পুত্র তো শরীয়ত মতে অংশ পায় না, কিন্তু এটা আইয়ুব শাহীর আইন। তো আইয়ুব শাহের আমলে এই আইন করে গেছে, মুসলিম পারিবারিক আইন। সেখানে এই কোরআন বিরোধী আইন করে গেছে। সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়েছে। এখানে কিছু সমস্যা আছে যেটা কোরআন বিরোধী আইন, সেগুলো আমরা মানবো না আর কি। বাকি অন্য অন্য জিনিসগুলো ঠিক আছে, সূত্র দেওয়া আছে। তাহলে কন্যা যদি আমরা ধরি, মনে করেন 2 কন্যা আছে, এরপরে পিতা আছে, আহ, পিতা আছে, মাতা আছে, বাস এতটুকুই আছে। আর অনেকে আপনার যার দরকার অনেক অনেক এখানে দেওয়া আছে, যারা যারা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরপরে জমি, এই যে দেখেন নিচের অংশে দেখেন জমির পরিমাণ। জমি মনে করেন 200% আছে। টাকা 5 লক্ষ টাকা আছে। স্বর্ণ 100 ভরি আছে। লেখলাম, লেখার পরে ফলাফলে চাপ দিলেই সব ফলাফল বের হয়ে যাবে। ফলাফলে চাপ দিলাম, সব বের হয়ে গেছে। দেখেন স্ত্রী কারা কারা আছে, নির্বাচিত আত্মীয় স্বজন লেখা আছে। স্ত্রী, পুত্র, কন্যা 1, কন্যা 2, কন্যা 3। কন্যা 3 জন ক্লিক করা হয়েছিল, পুত্র 1 জন, পিতা, মাতা। জমি 200%, টাকা 5 লক্ষ, স্বর্ণ 100 ভরি। এই এখানে একটা গ্রাফও দেওয়া আছে দেখেন। গ্রাফের মধ্যে এই যে গ্রাফটা, গ্রাফের ডান পাশে কালার দেওয়া আছে। স্ত্রীর কালারটা হলো কালো, পুত্র, এই যে গ্রাফটা, হ্যাঁ সবাই দেখেন। তো গ্রাফের যে কালার আছে এখানে ডান পাশে তাদের নাম ওই কালারে আছে, তাদের অংশগুলো এখানে দেওয়া আছে। নিচে দেখেন হিসাবের ধাপসমূহ, ওই যে যে সূত্র অনুযায়ী আমরা হিসাব করছি, সূত্র এখানে দেওয়া আছে। স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 6 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। মাতা 6 ভাগের 1 অংশ পাবে যখন পুত্র, পুত্রের পুত্র ও 2 বা ততোধিক ভাই বোন থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। অর্থাৎ এই সূত্রগুলো দেওয়া আছে এখানে, এগুলাতে বলে কিতাবের ভাষা হালত দেওয়া আছে। এরপরে যেখানে দেখেন ফলাফলটা, স্ত্রী তার অংশ কত 0.125, অর্থাৎ স্ত্রী পায়, যেহেতু ছেলে মেয়ে আছে এই জন্য 8 ভাগের 1 ভাগ। তো 16 ভাগের
16 আনার থেকে 8 ভাগের 1 ভাগ মানে 2 আনা পায়। 2 আনার এখানে মান হলো 0.125 হাজার পদ্ধতিতে। এই 0.125-এ জমি পাইতেছে 25%, 200% থেকে। টাকা পাইতেছে, স্বর্ণ পাইতেছে 12.5 ভরি। টাকা পাইতেছে 62,500 টাকা। পুত্র, তার অংশ কত? 21.64। জমি পাইতেছে 43%, 0.28। স্বর্ণ 21.64। টাকা 1,08,200। কন্যা, প্রত্যেক কন্যা তো 3 জনের সমান সমান, তাদের অংশ 10.82 করে। তাহলে জমি পাইতেছে 21.64 করে সবাই। স্বর্ণ পাইতেছে 10.82। টাকা 54,100 করে পাইতেছে। পিতা মাতা সবার সমান অংশ সমান 0.167, মানে শুধু 6 ভাগের 1 ভাগ পায় পিতা মাতা। জমি পাইতেছে 33.40%। স্বর্ণ 16.70%। টাকা 83,500 টাকা। অর্থাৎ এইভাবে আমরা যারা যারা আছে উত্তরাধিকার মিরাজ পাবে তাদের ওটা উল্লেখ করার পরে, যে জমিটা আছে বা টাকা পয়সা আছে বা স্বর্ণ আছে, ওটা লেখার পরে ক্লিক করলে ফলাফলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে কিভাবে অংশ বের করতে হয় সেটা আমরা শিখলাম, এবং ইলমে ফারায়েদের কিছু আলোচনা শিখলাম, এবং একটা অ্যাপ থেকে আমরা কিভাবে অংশ বের করি সেটাও আমরা শিখলাম। তাহলে আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।